কাজটা এটা তো অ্যালার্ট করা হয় এবং এরপর ওয়েবসাইটে হলো 1998 এ রেফারেন্স এমন এবং প্যারেন্টস যেটা করে এরপরে যেটা ডেফিনিশন যেটা আসলে ডিফাইন করে যেটা সফটওয়্যার প্রোগ্রাম করতে হলে কি হবে তো সেটা হচ্ছে সাধারণত ডেফিনিশন আমরা গাইডলাইন্স সেটা কাজ করা হয় এবং সেটা ল্যাঙ্গুয়েজ এখন ওপেন সোর্স কেন আসলে ওপেন সোর্স কেন বাস্তব হচ্ছে কাউকে এটা তো পে করতে হয় ইউজাররা আসলে পে করে ফ্রিডম পাওয়া যাচ্ছে জিপিএফ হচ্ছে সোর্স কোড অনলাইন ফ্রি থাকতে হবে আর জিপিএফ মানে জিপিএল মানে জেনারেল পাবলিক লাইসেন্স জেনারেল পাবলিক লাইসেন্স জেনারেল পাবলিক লাইসেন্স তোমাকে বলে জেনারেল পাবলিক জেনারেল কোডটা বিভিন্ন রকম সাইটে যাই অনেক সময় দেখা যায় কি যে বিভিন্ন রকম হ্যাকার যারা আছে তারা ফলস সাইট ওয়েবসাইট তৈরি করে তো এক্সাম্পল হতে পারে এরকম যে একটা ওয়েবসাইট দেখতে পুরোপুরি ফেসবুকের মতো তো অনেকে ফেসবুক সাইট মনে করে তাদের ওখানে পাসওয়ার্ড টাইপ করে দিতে পারে তো এই সমস্ত জিনিসগুলো ফায়ারফক্স বেশ ভালো করে হ্যান্ডেল করে যে এগুলোকে ফিশিং সাইট বলা হয় তো ফিশিং সাইটগুলো ফায়ারফক্স এরকম আসলে আমাদেরকে এরকম ওয়ার্নিং দেখা যায় এটা ফিশিং সাইট হতে পারে তো যেতে চাইলে একটা ওয়ার্নিং দেখা ফায়ারফক্স এটা একটা ফিক্স দেয় আর একটা হচ্ছে মেমোরি হল যেটা অ্যাকচুয়ালি আগে হতো ফায়ারফক্সে বা অন্যান্য ব্রাউজারে নর্মালি হয় যেটা আমি একটা ব্রাউজার অনেকক্ষণ ধরে ইউজ করছি ঘন্টা ধরে ব্রাউজারে চালিয়ে যাচ্ছি বা অনেক ট্যাব ওপেন করলাম ক্লোজ করলাম বারোটা একদিন দুদিন ধরে একটা ব্রাউজারে চলে আছে তো একসময় দেখা যায় কি যে এই ব্রাউজারটা মেমোরি ইউজ করছে কারণ ব্রাউজারে তো সাধারণত যে অপারেটিং সিস্টেমে চলে সেখানে বিভিন্ন রকম তারা মেমোরি অ্যালোকেট করে বা মেমোরি কমায় বাড়ায় তো একসময় দেখা যায় যে আমাদের যে ব্রাউজারটা আছে তারা অনেক মেমোরি ইউজ করে তো ফায়ারফক্সের যে ব্যাপারটা এখানে তার মেমোরি ইউজেসটা কম হয় কারণ সেটা খুব ভালোভাবে হ্যান্ডেল করে প্রাইভেট ব্রাউজিং ফিচারটা আমার ফায়ারফক্সের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে কেউ যদি প্রাইভেট ব্রাউজিং বলতে এখানে বোঝানো হচ্ছে না যে আমার পার্সোনাল যে ইউজগুলো এগুলো আমি এমন একটা এনভায়রনমেন্ট থাকতে পারে যেখানে হয়তো আমি চাচ্ছি না আমার ইনফরমেশনগুলো অন্য কেউ দেবো যেমন আমি যখন কোনো সাইটে ব্রাউজ করতে যাবো বা অন্য কোনো এনভায়রনমেন্টে যেখানে পাবলিক পিসি আমি ইউজ করলে এরপরে এসে কেউ দেখতে পারে তো সেই সমস্ত ক্ষেত্রে আমি সাধারণত প্রাইভেট ব্রাউজিং এই ফিচারটা চালু করবো এটা করলে কি হবে প্রাইভেট ব্রাউজিং এর ফিচারটা হচ্ছে গিয়ে আমি যখন ইউজ করবো আমি কোনো ওয়েবসাইট ভিজিট করেছি আমার কুকি বা ইনফরমেশন ব্রাউজারে সেভ করা আছে এই সমস্ত ইনফরমেশনগুলো আমি ফায়ারফক্স ক্লোজ করে দেওয়ার পরে বা প্রাইভেট ব্রাউজিং মোডটা অফ করে দেওয়ার পরে এটা ব্রাউজারে থাকবে দ্যাট মিনস আমি যখন ব্রাউজার থেকে চলে যাবো আমি যাওয়ার পর আমি কি ইনফরমেশন অ্যাক্সেস করেছি এগুলো আর কি দেখতে পারবো না
আর এরপর হচ্ছে ফায়ারফক্স 4 এর নতুন ফিচার ইনস্ট্যান্ট সাইট আইডি দেখা যায়। কিন্তু কোনো ওয়েবসাইটে গেলে এই সাইটটা ওনারশিপ তাদের কাছে আছে বা তারা এই সাইটটা তৈরি করেছে, এই সমস্ত ইনফরমেশনগুলো আমি বাম দিকে ওই আইকনে ক্লিক করলে এগুলো দেখতে পাবো। এটা কিছু ইনস্ট্যান্ট সাইট আইডি। ফায়ারফক্স 4 এর আরো একটা ফিচার আছে ট্যাব গ্রুপস। ট্যাব গ্রুপস মানে হলো গিয়ে যে আমরা অনেক সময় দেখা যায় কি একই কম্পিউটারে আমরা কয়েকজন কাজ করি বা একটা ব্রাউজারে, তখন দুই তিনটা ফায়ারফক্স উইন্ডো ওপেন না করে একটা ফায়ারফক্স উইন্ডোতে বিভিন্ন রকম ট্যাব গ্রুপ ক্রিয়েট করতে পারি। ট্যাব গ্রুপ মানে হচ্ছে আমি 4-5টা ট্যাবে কাজ করবো, এটা নিয়ে আমি এরকম আলাদা একটা ট্যাব করবো। তারপর পাশে আরেকটা গ্রুপ আছে, তখন বিভিন্ন গ্রুপের ভিতর আমি কাজ করবো, যখন যেটা দরকার সেটাতে সুইচ করে সেখানে কাজ করবো। ফায়ারফক্সের অ্যাডভান্স যেটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ আর কি। তো এখানে একটা অ্যাডভান্সের এক্সাম্পল দেখানো হয়েছে ফাস্টার। ফাস্টার হচ্ছে কি একটা স্পিড ডায়াল দেয় যে আমি খুব ফাস্ট করে ওয়েবসাইটে চলে যাবো, আমাকে অ্যাড্রেস টাইপ করতে হবে, আমি অ্যাড্রেস আগে থেকে সেভ করে রাখবো, জাস্ট ওখানে ক্লিক করলেই চলে যাবে। এটা একটা অ্যাডভান্স যেখানে বিভিন্ন রকম যে ওয়েবসাইটগুলো এগুলো লিঙ্ক ক্রিয়েট করা আছে অলরেডি, অ্যাডভান্সটা ক্রিয়েট করে রেখেছে। প্লাস এখানে ফোল্ডার সিস্টেম করা যায়, এই ফোল্ডার যেমন এখানে ফোল্ডার দেখা যাচ্ছে ন্যাশনাল, মোবাইল, নিউজের ভিতরে দেখা যাচ্ছে আরো অনেকগুলো ওয়েবসাইট, প্রথম হলো তাদের পর এরকম আরো অনেক ওয়েবসাইট থাকবে। তো এগুলো সিনক্রোনাইজ বা এরকম ম্যানেজমেন্ট যেটা অ্যাডভান্স হচ্ছে ফার্স্ট স্টেপ। এখানে যে অ্যাডভান্সটা দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি বলার মাউসলেস ব্রাউজিং। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যারা ল্যাপটপ ইউজ করে তাদের, কারণ ল্যাপটপে অনেক সময় মাউসটা অনেক সময় কাছে থাকে, মাউস ভুলে থাকে বা আনতে ভুলে যায়। এটা দিয়ে যেটা হবে আমি কিবোর্ড থেকে মাউসের কাজগুলো করতে পারবো। এই অ্যাডভান্সটা যে কাজটা করে আমার যেখানে ক্লিক করার দরকার নেই, অ্যাকচুয়ালি কোনো পেজের কোথাও ক্লিক করার দরকার নেই, কোনো বাটনের উপরে, কোনো লিঙ্কের উপরে বা কোনো টেক্সট বক্সে। এই অ্যাডভান্সটা যে কাজটা করে এই সমস্ত বাটন, লিঙ্ক কিংবা টেক্সটে সে আলাদা আলাদা নাম্বার দিয়ে দেয়, 1 2 3 4 বা সামথিং এর নাম্বারিং করা আছে। আমি কিবোর্ড থেকে জাস্ট নাম্বারগুলো প্রেস করলে ওই লিঙ্কে চলে যায়। তো দেখা যাবে আমি যদি এখানে 61 টাইপ করি, 61 টাইপ করলে অ্যাডভান্স অফ ফায়ারফক্স এই লিঙ্কে চলে যাবে। তো এটা হচ্ছে যে যারা ল্যাপটপ ইউজ করে তাদের জন্য একটু হেল্পফুল একটা অ্যাডভান্স। আর হচ্ছে ভিডিও ডাউনলোড হেল্পার। এটা অ্যাকচুয়ালি সবাই যারা করে যে ইউটিউব থেকে বিভিন্ন রকম ভিডিও দেখে বা ভিডিওটা সেভ করতে চায়, তো ডিফল্ট ফায়ারফক্স বা অন্যান্য ব্রাউজারে ডিফল্ট মানে স্বাভাবিকভাবে এটা সেভ করার অপশনটা থাকে না কোনো একটা ভিডিও। আমরা যখন একটা ভিডিও সেভ করতে যাবো তখন আমাদেরকে বিভিন্ন রকম থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে হয়, যে ইউটিউব ডাউনলোডার বা সামথিং ভিডিও ডাউনলোডার, ওগুলো তো মাঝে মাঝে অনেক সময় ফলস সফটওয়্যার হয় না, মানে ওয়ার্কিং থাকে বা ভাইরাস থাকে ওগুলোতে। তো এই অ্যাডভান্সটা যেটা আছে যে ফায়ারফক্সে এই অ্যাডভান্সটা ইনস্টল করলে এই অটোমেটিক আমাকে ব্রাউজারে প্লেয়াবল যতগুলো মিডিয়া আছে, অডিও বা ভিডিও ফাইল, সেই সমস্ত সে ডাউনলোড করে শুরু করতে হবে। এই হচ্ছে। তারপরে যে ব্যাপারটা থিমস, ফায়ারফক্সে কাস্টমাইজ করার জন্য প্রচুর পরিমাণে থিমস আছে। পার্সোনাল হচ্ছে একটা থিমস যেখানে অনেক রকম থিমস আছে, আমরা ফায়ারফক্সে সেটা বিভিন্ন রকমভাবে কাস্টমাইজ করে দিই। আর নেক্সট কাস্টমাইজ যদি বলতে বোঝাচ্ছে এই সমস্ত অ্যাডভান্স বাদে ফায়ারফক্সে মানে টোটালি ইউজার দেখে আমি চাইলে ডেভেলপমেন্ট এগুলো মানে কাস্টমাইজ করতে পারি, বিভিন্ন কনফিগারেশন চেঞ্জ বা যা যা করা দরকার সেগুলো আমরা অ্যাবাউট টু কনফিগ লিখে ফায়ারফক্সের ভিতর থেকে জিনিসগুলো চেঞ্জ করতে পারি। আর অন্যান্য ফিচার একটা আছে স্মার্ট লোকেশন বার, ফায়ারফক্সের যে অ্যাড্রেস বারটা, এর সাথে আমরা যখন টাইপ করবো তখন কোনো একটা ওয়েবসাইট অ্যাড্রেস টাইপ করে ওয়েবসাইটে চলে যাবে, কিংবা যদি ওয়েবসাইট অ্যাড্রেস টাইপ না করবো তখন দেখা যাবে সে এই জিনিসটা নেট থেকে সার্চ করে নিয়ে আসে সবচেয়ে প্রেফার্ড যে ওয়েবসাইটে সেখানে আমাকে নিয়ে যাবে। আবার নর্মালি সে যেটা করে টেক্সট সার্চ করে। আবার অনেক সময় দেখা যায় কি যে আমাদের কোনো একটা মুভি প্রতি ইনফরমেশন জানা দরকার, তো ওই জিনিসটা আমরা কোনো একটা ওয়েবসাইটে গিয়ে মুভি লিখে সার্চ না দিয়ে আমার ফায়ারফক্সে যদি আইএমডিবি স্পেস মুভির নাম দিই তখন দেখা যাবে যে সে আইএমডিবি নামক সাইটে মুভিটা সার্চ করে এনে তার সব ইনফরমেশন আমাদেরকে দেখে। সো আমাদের আসলে ওয়েবসাইটে যেতে হচ্ছে না, যাওয়ার আগে আমরা ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি ফায়ারফক্স থেকে। ফায়ারফক্সের নতুন ভার্সন মোবাইলের জন্য হচ্ছে ছোট ছোট মোবাইল ডিভাইস বা স্মার্টফোনগুলোর জন্য ফায়ারফক্স তাদের ভার্সন বের করেছে। এটা কারেন্টলি হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং নিম অপারেটিং সিস্টেমে কাজ করে, এই দুটোতেই কাজ করে। আর নিম হচ্ছে আমাদের নোকিয়া N900 এই ডিভাইসটাতে কাজ করে। তো মোবাইলের জন্য ফায়ারফক্স খুবই উপরে একটা জিনিস, কারণ অন্য কিছু ব্রাউজারগুলো আছে গুগল ক্রোম বা ইন্টারনেট এক্সপ্লোরার বা হচ্ছে আপনার অপেরা, তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে স্পেশালি ফর মোবাইল ভার্সন। অপেরার জন্য আছে যেটা অপেরা মিনি, অপেরা সিনিয়র অপারেটিং সিস্টেমের জন্য আরেকটা আছে অপেরা মোবাইল, বাট ফায়ারফক্স 4টা হচ্ছে একেবারে সেম ফায়ারফক্সের মতো, জাস্ট মোবাইলের জন্য। তো আমরা যেটা এখানে এটা যেটা সুবিধা যে ফায়ারফক্স আমরা যে সমস্ত অ্যাডভান্স ইউজ করতে পারতাম সব কিছু আমরা ফায়ারফক্স মোবাইলে করতে পারবো। তো এটা হচ্ছে ফায়ারফক্স মোবাইলের সুবিধা যে সব কিছু ইউজ করা যাবে। এখানেও সিঙ্ক আছে, আমি চাইলে ডেস্কটপের যে কোনো আমার ইনফরমেশনগুলো, হিস্ট্রিগুলো বা কুকি বা বুকমার্কসগুলো চাইলে আমার মোবাইলে পোর্ট করে নিয়ে আসতে পারবো সিঙ্ক। এখানে দুটো জাস্ট ভিউ দেখানো আছে কিভাবে ইউজ করা, এরকম ট্যাব ভিউগুলো, পাশে আমার সার্চ ভিউগুলো দেখতে
যে বিভিন্ন রকম ডিভাইসের ভিতরে আমাদের কানেকশন ক্রিয়েট করার জন্য না আমার ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য আমরা ফায়ারফক্স সিঙ্ক ইউজ করি। ফায়ারফক্স সিঙ্কটা কিভাবে ইউজ করতে হবে হচ্ছে জাস্ট টুলস থেকে অপশনে গিয়ে সিঙ্কে গেলে আমার এই সমস্ত ইনফরমেশনগুলো আসবে। এখান থেকে জাস্ট অপশন জেনারেল অপশন নর্মাল ভিতরে দেখে বুঝতে পারবে কিভাবে করতে হয়। এগুলো হচ্ছে সিঙ্কটা